হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। তোমার প্রিয় মানুষটি আজ সকালে যে এনার্জিতে ছিল আজ রাতেও প্রায় কাছাকাছি এনার্জিতে রয়েছে ফ্রেন্ড। সেই বিষয়টা নিয়ে ধরে বসে আছে, মানসিক দিক থেকে ভালো নেই। সে একটা নিজেরকে নিয়ে খুব ব্যস্ত, মানে নিজেকে নিয়ে খুব ভাবনা, যে জীবনে তো অনেক কিছু হলো, হ্যাঁ না, অনেক মানুষ তাকে পেন দিয়েছে, সেগুলো নিয়ে ভাবছে আজকে। সব থেকে বেশি এটাই তার ভাবনা যে অনেক মানুষ তাকে কষ্ট দিয়েছে, সেইগুলো আজকে খুব চিন্তায় ফেলেছে তাকে ফ্রেন্ড, খুব চিন্তায় ফেলেছে। স্বার্থের বিষয় রয়েছে, ইমোশনের বিষয় রয়েছে, সে হয়তো কোনো বিষয়ে সাকসেস পেতে চেয়েছিল, তার স্বপ্ন রয়েছে যেগুলো তার কিন্তু পূরণ হয়নি, বেশ চাপে রয়েছে। সে ভাবছে যে কার সঙ্গে মানসিকভাবে সম্পর্কে জুড়ব, কার সঙ্গে। কাউকেই তার এই মুহূর্তে বিশ্বাস ভরসার যোগ্য মনে হচ্ছে না, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে কিং বা কুইনের মতো। অবশ্যই কিং বা কুইন তোমার প্রিয় মানুষটি, বা নিজেকে সেইভাবে রাখার চেষ্টা করছে বা পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। এবং সে অর্থ, ইমোশান সব কিছু তার কাছে কিন্তু রয়েছে, বা সেই নিয়ে খুবভাবে ভেবে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। এবং প্রচুর তোমাদের সম্পর্কে না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি অতীতে কোনো মানুষকে সম্পর্কে জুড়েছিল, বা তার পরিবারের কোনো মানুষেরা খুব একটা ভালো নয়, স্বার্থপর টাইপের। জীবনে প্রচুর স্বার্থপর মানুষদেরকে দেখেছে যারা খোকলা টাইপের, ভেতর থেকে তারা ভালো নয়, বাইরে শুধু দেখাবাতে ভরা। এরকম খোকলা মানুষদের সঙ্গে তোমার প্রিয় মানুষটি প্রচুর ডিল করেছিল অতীতে। তার জন্যেই না সেগুলো তাকে বেশ পেন দিচ্ছে। সে ভরসা করতে পারছে না কাউকে। তার মনে হচ্ছে যে আমার খুশি আনন্দ কারোর কাছে নেই, আর কেউ দিতে পারবে না। সেই জন্য নিজেকে ডিটাচ করে নিচ্ছে এবং সে একটা কোনো বিষয়ের উপর ধ্যান রেখেছে, একদম একনিষ্ঠভাবে দেখছে একটা কোনো কিছুকে। থার্ড পার্টির কাছেও নেই, তোমার কাছেও নেই, ফ্যামিলির কাছেও নেই, কোথাও নেই তোমার প্রিয় মানুষটি। তুমি হয়তো ভাববে যে থার্ড পার্টির কাছে তো রয়েছে, সে তো বিয়ে করে নিয়েছে। একদম নয় ফ্রেন্ড, বিয়ে করে নিয়েছে কিন্তু এ তো সোল, তার ভেতরে তার যে মানসিকতা, সেটাই বলছে। সে কিন্তু বডি দুটো পাশাপাশি থাকলেই যে দুটো মানুষ পাশাপাশি এক হয়ে থাকবে এমন কোনো কথা নেই ফ্রেন্ড। সে থার্ড পার্টির কাছে থাকলেও সে একা, আজকে পুরো একা হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি, বেশ একা। একটা ডিসিশান নিতে চায় জীবনে, তোমার প্রিয় মানুষটি জীবনে। আমি দেখব কী ডিসিশান সে নিতে চায়, একটা ডিসিশান সকালেও দেখলাম, ডিসিশান নেওয়ার জন্য একটা রেডি সে হচ্ছে। কী ডিসিশান নিতে চায় আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কী ডিসিশান নিতে চায়। হেডেক রয়েছে, প্রচুর হেডেক রয়েছে তোমার প্রিয় মানুষটির ফ্রেন্ড, প্রচুর হেডেক রয়েছে। সে ভাবনা চিন্তা করছে। এই যে দেখো প্রচুর মানে ইগো, রাগ, এইরকম ধরনের একটা হীনমন্যতা, এর মধ্যেও প্রচুর ইলিউশন, প্রচুর চাপ, তার হেডেক প্রচুর রয়েছে। একটা যেন মনের মধ্যে তালগোল পাকছে পুরো বিষয়গুলো। সে যে ডিসিশানটা নিতে চায় না ফ্রেন্ড, যে একটা শুরু হোক, সে এটাও ভাবছে যে আমি জীবনে কিছু হলেও তো মানুষজনের সঙ্গে করেছি, কারোর তো আমি উপকার করেছি, সে সেগুলো রিটার্ন চাইছে। হয়তো তোমার মনে হতে পারে যে আমি তো সব কিছু করলাম তার জন্য, কিন্তু সেও তো কারোর না কারোর সঙ্গে করেছে। হয়তো জীবনে তুমি হয়তো যখন তার জীবনে আসোনি, তার আগে তার একটা লাইফ ছিল, সে হয়তো সে সময় অনেক কিছু করেছে মানুষজনের জন্য, সে আজ সেগুলো ফেরত চাইছে। একটা কী জানো তো ফ্রেন্ড, তুমি কারোর সঙ্গে কিছু করলে তুমি সেটা হিসেব নিকেশ করবে যে আমি এইটা করেছি সেইটা করেছি, কিন্তু কেউ যখন তোমার সঙ্গে কিছু করবে না, এটা হিসেব নিকেশ খুব কমই হয়। সামনের মানুষটা যদি প্রচুর প্রোভাইড করে তোমাকে, তুমি অতটাও গুরুত্ব দেবে না যতটা তুমি নিজে সামনের মানুষটার জন্য করবে। সেটা নিয়ে তুমি ভাবে আমি তো এত করলাম। তুমি ভাবো তোমার প্রিয় মানুষটি যতদিন তোমার সঙ্গে ছিল সে কি কিছুই করেনি?
হয়তো আমার কথাটা শুনতে খারাপ লাগবে ফ্রেন্ড, নিশ্চয়ই কিছু করেছিল, তার না হলে এতগুলো বছর সম্পর্ক জুড়ে থাকতো না। কিন্তু দেখো আজকের দিনে তুমি কেবল তোমার নিজের দিকটা ভেবে যাচ্ছ, কষ্ট পেয়ে যাচ্ছ, জাস্টিস চাও, ডিমান্ড করছো শাস্তি হোক, মানুষটা আমার সঙ্গে অন্যায় করেছে, কিন্তু সেও ভাবছে যে সেও এই সম্পর্কে অনেক কিছু করেছে। কি বললাম বুঝতে পারলে? তোমার হিউম্যান সাইকোলজি ফ্রেন্ড, এখানে তোমারও দোষ নেই, ওরও দোষ নেই, প্রত্যেকেই এরকম, যে যেখানে প্রচুর দেবে সে সেটাই হিসেব করবে, সামনের মানুষটা কতটা কি দিয়েছে সেটা তার মাথায় থাকবে না, এই জিনিসটা হয়। এবং আজ যে তোমার প্রিয় মানুষটিও ভাবছে যে আমি দিয়েছি অনেক কিছু, আমি এবার রিটার্ন চাই। সে হয়তো অন্য কাউকে দিয়েছে, তোমাকে কম দিয়েছে, অন্য কাউকে বেশি দিয়েছে, সে আজ রিটার্ন চাইছে যে আমি যা কিছু প্রোভাইড করেছি আমি রিটার্ন চাই, সে ইউনিভার্সের কাছে এই জন্য প্রার্থনা করছে। সংকট একটা চাপ মনের মধ্যে, একটা কষ্ট ফিল হচ্ছে, সেই জন্য সে ওয়েট করছে যে যদি কিছু একটা শুরু হয়, যদি কিছু একটা আমি অপশান দেখি, বা যদি কিছু একটা আমি পথ দেখি, তো আমি সেখানে এগিয়ে চলে যাব। সে কিছু একটা শুরুর জন্য অপেক্ষা করছে, কিছু একটা হওয়ার জন্য অপেক্ষা করছে, হ্যাঁ না ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটি কিন্তু সেই জন্য একটা সংকট, একটা মানে ডিসিশনের কাছে চলে এসেছে যে একটা কিছু হোক, অপেক্ষা একটা করছে। প্রচুর মনের মধ্যে হেডেক রয়েছে তোমার প্রিয় মানুষটি, কেউ না কেউ তার কাছে রয়েছে ফ্রেন্ড, কেউ একটা তার পাশে রয়েছে যে সারাক্ষণ তাকে হয়তো বহু রকম কিছু বোঝাতে থাকে, তার লাইফ নিয়ে। কেউ হয়তো তার কোনো সোলমেট হতে পারে, কোনো ফ্রেন্ড হতে পারে, কেউ কাছের মানুষ রয়েছে যে যাকে সে শেয়ার করে এবং সে তাকে পরামর্শ দেয়, বা সেরকম কোনো মানুষের সঙ্গে সে হয়তো দীর্ঘদিন আছে, সেই অনুযায়ী হয়তো তার কথা হয়তো অনেক কিছু শুনে তোমার সঙ্গে সম্পর্ক খারাপ করে দিয়েছে, তার মনে হয় সে তার খুবই ভালো, খুবই কাছের, এরকম তার মনে হয়, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমরা আমাকে এই কথাটাও অনেকেই বলেছো যে আপনি প্রিয় মানুষ বলবেন না। প্রিয় মানুষ মানে সবাইকে বোঝায়, আমি স্পেশালি এখানে বলবো না যে লাভ রিলেশনশিপের কেউ, বা তোমার ক্রাশও হতে পারে, তোমার হয়তো একতরফা প্রেমও হতে পারে, গিভ অ্যান্ড টেকের প্রেমও হতে পারে, হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। এই জন্যে আমি প্রিয় মানুষ বলি, মানে যাকে তোমার প্রিয়। তোমরা বলেছো যে প্রিয় মানুষ বলবেন না, ওই মানুষটা এত অন্যায় করেছে যে তাকে প্রিয় বলা উচিত নয়, হ্যাঁ না ফ্রেন্ড? দেখো সেই মানুষটা একটা টাইমে তোমার কাছে প্রিয় ছিল, তুমি ভেবে দেখো, মনে করে দেখো, সে অন্যায় করেছে, সে মানুষটা খারাপ, কিন্তু তোমার কাছে একটা টাইমে প্রিয় ছিল, তুমি সেটা অস্বীকার করতে পারো না। মানুষটা চলে গেছে, সে যদি এসে সে কোনোভাবে তার অন্যায়গুলোকে স্বীকার করে নেয় এবং তোমাকে আবার পুনরায় যদি সম্পর্ক, সে সব কিছু ভুলে গিয়ে তোমাকে হয়তো প্রচুর প্রেম ভালোবাসা প্রোভাইড করে আবার সম্পর্ক যদি মজবুত করে দেয়, তাহলে সে কি আর প্রিয় হবে না? না, তাকে তুমি ক্ষমা করবে না। তার জন্যেই প্রিয় মানুষ কথাটাই সবথেকে ভালো, এবং আর আদার্স কোনো শব্দ এখানে না ব্যবহার করেই ভালো। তার জন্যই আমি বলি তোমার প্রিয় মানুষ যে ছিল বা আছে, সব ক্ষেত্রে প্রিয় বলেই তো তোমার কাছে প্রিয়। আমি তার দিক দিয়ে বিচার করছি না, বা তার দিক দিয়ে আমি ভাবছি না, এখানে আমি তোমার দিক দিয়ে ভাবছি যে তুমি এককালে মানুষটাকে প্রিয় ভেবেছিলে, আজও তোমার কাছে প্রিয় বলেই তুমি তোমার এতটা টাইম এখানে ট্যারো রিডিংয়ের থেকে সেই মানুষটার অবস্থান দেখার চেষ্টা করছো, অনেক প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছো, মানুষটা প্রিয় বলেই। তোমার আজকে ইগো বলছে বা লজিক্যাল মাইন্ড বলছে ওই মানুষটা এত করেছে, সে হচ্ছে আমার প্রিয় হতেই পারে না। কিন্তু তুমি তোমার নিজের অন্তরকে জিজ্ঞাসা করো, সে তোমার কতটা প্রিয়, সে বলে দেবে। আজও তোমার কাছে প্রিয়, তার জন্যেই তো তুমি এগুলো দেখো, হয়তো রাগ আছে, ক্ষোভ আছে, সেগুলো উগড়ে দাও, কিন্তু প্রিয়ই থাকে, সে কখনো বদলায় না। এটা তোমার মেন্টালিটি, তোমার কাছে প্রিয় আছে আজও, অস্বীকার করার নয়, তাই না ফ্রেন্ড? রাগে অভিমানে অবশ্যই তোমরা যে কমেন্ট করো, আমি দেখেছি তোমরা অনেক রাগ অভিমান প্রকাশ করো, আমিও চাই যে এই নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যাক। তোমরা যত খুশি বড় ছোট কমেন্ট তোমরা লিখো, আমার কোনো অসুবিধা নেই, আমি চেষ্টা করি সবার কমেন্ট পড়ার, রিপ্লাই করার, হ্যাঁ না ফ্রেন্ড? আমি চাই তোমরা এই নেগেটিভ এনার্জিগুলোকে রিলিজ করে দাও, পজিটিভ থাকো, ভালো থাকো, খুশিতে থাকো, জীবনটা অনেক সুন্দর, তাই না ফ্রেন্ড? একটা মানুষ এসেছে, কিছু শেখাচ্ছে তোমাকে, হয়তো একটা টাইমে গিয়ে বুঝে যাবে, তাই না? তাই প্রিয় মানুষকে অবশ্যই প্রিয় মানুষ বলবো আমি, তোমাদের প্রিয় মানুষ, হ্যাঁ না ফ্রেন্ড? সেই মানুষটা যাই করুক, তুমি তো প্রিয় রেখেছো তাকে, প্রিয় বলেই তো তুমি জায়গা দিয়েছিলে, প্রিয় বলেই তো আজও তাকে তুমি মন মস্তিষ্কে রেখেছো, প্রিয় বলেই তো তুমি ভুলতে পারছো না, প্রিয় বলেই তো আজও তার খোঁজ রাখছো, প্রিয় বলেই তো আজও তোমার প্রেম ভালোবাসা মনের মধ্যে ওভারফ্লো হতে থাকে ওই মানুষটার প্রতি।
প্রিয়, তাই প্রিয় মানুষ, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেই জন্য আবার তোমরা আমাকে বলো না যে আমি মানুষটাকে সহ্যই করতে পারি না আর বলবার না। ফ্রেন্ড, আমি সবসময় বলবো যে তোমার প্রিয় মানুষ, কারণ তোমার অন্তরকে জিজ্ঞাসা করো। আমি যে তোমাকে বলছি তোমার এটা প্রিয় মানুষ, প্রিয় মানুষ, প্রিয় মানুষ, দেখো তোমার হার্টবিটের ভেতর থেকে কি আওয়াজটা দিচ্ছে। ঘৃণা কি হচ্ছে, অভিমান, এই জিনিসগুলো মস্তিষ্ক থেকে আসে। সোল, তোমার ভেতর যে অন্তর, সে সহজে কাউকে ঘৃণা করতে পারে না। কখন ঘৃণা করে সে সর্বোচ্চ হাই লেভেলে চলে গেলে সেই বিষয়টা আলাদা। হ্যাঁ ফ্রেন্ড, তাকে জিজ্ঞাসা করো, সেও আজও তাকে প্রিয়ই ভাবে। দিন শেষে তার কথা মনে করে চোখের জল আজও ফেলে, কারণ সে তোমার কাছে প্রিয়। হ্যাঁ না ফ্রেন্ড? তো আজ তোমার প্রিয় মানুষটির হাল, প্রিয় থেকে মানে নিজেকে একদম খারাপ করে দিয়েছে। নিজের হাল খুব খারাপ অবস্থায় নিজেকে রেখেছে ফ্রেন্ড, আজকে একা করে নিয়েছে। ভাবনা চিন্তা, অবশ্যই তোমার প্রিয় মানুষটির পাশে কেউ না কেউ আছে এবং সে চায় জীবনে একটা শুরু হোক, একটা কিছু হোক, একটা নতুন কিছু পথ আসুক যেখান থেকে সে পুনরায় আবার কিছু করতে পারে। প্রচুর হেডেক রয়েছে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির, এবং সে এটাই চাইছে যে আমি অনেক কিছু করেছি, আমাকে ইউনিভার্স কিছু একটা পথ দেখাক, যে পথ একটা দেখালেই আমি সেখান থেকে এগিয়ে চলে যাবো। একটা কোনো ডিসিশান নিতে চাইছে। সকালের এনার্জিতেও সেম এসেছিলো ফ্রেন্ড, একটা ডিসিশান নেওয়ার জন্য কিন্তু রেডি, কিন্তু নিতে পারছে না। সে হয়তো কোনো রাস্তা দেখতে পাচ্ছে না, মানে দুটো রাস্তার মাঝে এসে দাঁড়িয়ে গেছে, তো তার জন্য সে বুঝতে পারছে না কোন পথে সে যাবে। আরও কি চলছে, একা, নিজেকে একা করে নিয়েছে। বারবারই দেখতে পাবে শুধু একা 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 একা। কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই তোমার প্রিয় মানুষটি, কেবল নিজের উপর ফোকাস করছে, সোল সার্চ করে যাচ্ছে, ভাবনা চিন্তা করে যাচ্ছে, নিজের উপর নিজেকে পুরো গুম করে রেখেছে যে সে কী করে ফেলল। ইমোশনালিভাবে নিজেকে ব্যালেন্স করছে রাইজ করার জন্য, নতুনভাবে শুরু হোক, নতুনভাবে সামনে এগিয়ে যাই, নিউ বিগিনিং হোক। এবং অবশ্যই তোমার প্রিয় মানুষটি ঈশ্বর আল্লাহকে আজকে প্রার্থনা করছে। সে কিন্তু অবশ্যই প্রার্থনা করছে এবং সে চাইছে যে এটা ব্যালেন্স হোক, যে কোনো উপায়ে ব্যালেন্স হোক। হ্যাঁ না ফ্রেন্ড, যে কোনো উপায়ে সে ব্যালেন্স করতে চাইছে। অবশ্যই তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, এখানে সেই এনার্জিটা এসেছে, থার্ড পার্টি রয়েছে, যেটা তোমার মস্তিষ্কে, মন মস্তিষ্কে রয়েছে, তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কেও রয়েছে যে থার্ড পার্টি একটা আছে তোমাদের সম্পর্কের মাঝে। ইমোশান নিয়ে খুব চিন্তিত ফ্রেন্ড, ফিউচারে কি হবে, কার সঙ্গে সে ভালোভাবে থাকবে ফিউচারে গিয়ে, সেটা নিয়ে সে খুব চিন্তার মধ্যে রয়েছে ফ্রেন্ড। ফিউচারে কী হবে সে খুঁজে পাচ্ছে না যে কি করা উচিত। আর ভিক্টরি সে চায়, সম্পর্কে একটা ভিক্টরি চায়, যে এই রকম একটা পয়েন্টে চলে এসছে। একটা সিদ্ধান্ত সে নেবেই ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, একটা সিদ্ধান্ত সে অবশ্যই নেবে। ফিউচার নিয়ে চিন্তাগ্রস্ত অবস্থায় নিজেকে হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে রেখেছে এবং সে অপেক্ষা করছে। সব জায়গায় একটা অপেক্ষা, পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে না ফ্রেন্ড, একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে যাওয়ার জন্যই স্যার অপেক্ষা কাজ করছে যে কী করব, কোথায় যাব, কোন দিকে যাব, কি করা উচিত। একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে, নেগেটিভ পজিটিভের ফারাক বুঝতে পারছে না, ভালো মন্দের ফারাক বুঝতে পারছে না, কোনো মানুষকে সে বলতেও পারছে না। দুটো ফ্যামিলি হয়তো সামনে চলে এসছে, দুটো পরিস্থিতি, দুটো মানুষ, মানে এই রকম একটা কনফিউশন বিশালভাবে, তার জন্য প্রচুর হেডেক তোমার প্রিয় মানুষটির। আরও কি চলছে, টাওয়ার, তোমাদের বিচ্ছেদ হয়ে গেছে ফ্রেন্ড, দুজনে আলাদা হয়ে গেছো, এটাই আর কি। বিচ্ছেদ হওয়া মানে যে চিরকালের বিচ্ছেদ নয়, একটা সেপারেশান, দুজনের মধ্যে আলাদা হয়ে যাওয়া, দুজনে নো কন্ট্যাক্টে আছো, এইরকম অবস্থায়। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো ফ্রেন্ড, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কতদিন থাকতে পারে। দেখো ফ্রেন্ড, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কোনো নির্দিষ্ট টাইম থাকে না, কোনোটা 2 মাস থাকতে পারে, কোনোটা সারা জীবন থাকতে পারে, 2 বছরও থাকতে পারে। যারা ব্ল্যাক ম্যাজিক বানায় বা হয়তো কোনো কিছুর জন্য ব্ল্যাক ম্যাজিক হয়তো করলো, তারা কিন্তু জানে যে এটা কতটা টাইম থাকতে পারে। একটা ব্ল্যাক ম্যাজিক সারা জীবন জুড়ে থাকে, তাকে কখনোই রোধ করা যায় না। শুধু কেবলমাত্র ফ্রেন্ড এইটুকু করা যেতে পারে, হয় তাকে কাটানো যায় অথবা তার শক্তিটাকে কমানো যায়, একটা নিয়ন্ত্রণে আনা যায়। এইভাবে কিন্তু ব্ল্যাক ম্যাজিককে রিমুভ করা যায়। আর ব্ল্যাক ম্যাজিক কখনোই সোলকে অ্যাট্রাক্ট করে না, ব্ল্যাক ম্যাজিক সব থেকে বেশি মস্তিষ্ককে, বডিকে নিয়ন্ত্রণ করে, চিন্তা ভাবনাকে বদলে দেয়। এইটুকু করতে পারে ব্ল্যাক ম্যাজিক, এবং মানুষটার জীবনটাকে পুরো বরবাদ, এক কথায় বরবাদ হয়ে যায় সেই মানুষটা, ভালো মন্দ বুঝতে পারে না, ভুল ভাল করতে থাকে, মানে এক ধরনের মানুষটাকে হ্যাক করে রাখা। তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কম দিনেও কেটে যেতে পারে, আপনিও কেটে যেতে পারে, বা হচ্ছে লং টাইম জুড়েও থাকতে পারে। এগুলো কোনো নির্দিষ্ট টাইম নেই যে 3 মাসের মধ্যে এটা গায়েব হয়ে যাবে, এরকম কিছু নেই ফ্রেন্ড। একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রচুর পাওয়ারফুল হয়। অনেকে মাটির নিচে বাস্তুতেই পুঁতে রাখে, যে পুরো তার পরিবারটাই শেষ হয়ে যায় পুরো,
না ফ্রেন্ড, তার এতটা পাওয়ার থাকে, বা একটা কোনো দোকান করেছে কেউ, কি ব্যবসা করেছে কেউ, সেখানে যদি দিয়ে দেয় না, সে পুরো মানুষটা হয়তো একটা ভালো একটা টাইম ছিল, তার শুধু ঘাটতিই চলতে থাকবে। এত পরিমাণে বাজে রকম এফেক্ট করে এই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি। একটা মানুষকে যদি বরবাদ করে দিতে পারে, তাহলে তার সে ক্ষমতা কেমনটা। এটা কী জানো তো ফ্রেন্ড, একটা এনার্জি, একটা শক্তি, মানুষ সেটাকে উপকারে না করে মানুষ খারাপে ব্যবহার করছে। মানুষের মেন্টালিটি এখন এমন হয়ে যাচ্ছে ফ্রেন্ড, যে একটা শক্তি, নেগেটিভ শক্তিও কিন্তু সেটাকে পজিটিভ রাস্তায় ব্যবহার করলে সেটা কিন্তু অনেক সময় কী হয়, যেমন ধরো সাপের বিষ থেকে ওষুধ বানানো হয়, সেটা যে মাত্রাতিরিক্ত হয়ে যায় মানুষ মারাও যেতে পারে, কিন্তু সেটা বিষাক্ত জিনিস, সেখান থেকে ওষুধ বানানো হয়, কারণ সেটা সেই অনুযায়ী ব্যবহার করার জন্য। সেই রকম ব্ল্যাক ম্যাজিকের এনার্জি হয়তো সেটা কোনো না কোনো ভালো কাজেও ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটা মানুষ তাকে নোংরা কাজে ব্যবহার করছে, কারণ মানুষের মানসিকতা এমন হয়ে যাচ্ছে দিন দিন, তাই না ফ্রেন্ড? তো এই রকম ব্ল্যাক ম্যাজিকে যারা এনার্জি তোমাদের আছে, তোমরা শিওর হয়ে গিয়ে তোমরা পারলে কাটাতে পারো এবং নিয়ন্ত্রণ করে দিলে সে মানুষটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে, বা হচ্ছে তাকে কাটিয়ে দিলে সে কিন্তু অবশ্যই ঠিক হয়ে যায়, হ্যাঁ না ফ্রেন্ড? একটা মারাত্মক খুব থাকে এই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি ফ্রেন্ড, সারাটা জীবন ভুগাতে থাকে। আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে? গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, সময়ের উপর ছেড়ে দিয়েছে, যা হবে হবে, সময় দেখবে, ইউনিভার্স দেখবে, আমার ঈশ্বর আল্লাহ দেখবে, সব কিছু ছেড়ে দিয়েছে। আর অনীহা চলে এসছে ফ্রেন্ড, অনীহা চলে এসছে। তোমরা অনেকে বলছো যে মন খুব খারাপ হয়ে যাচ্ছে ফ্রেন্ড, মন খুব খারাপ হওয়ার পেছনে আদার্স কোনো কারণ নেই এই মুহূর্তে, না আছে সেরকম কিছু ভারী এনার্জি। এই সময় একটু ফ্রি, তোমরা বেশিরভাগ ফ্রি হয়ে গেছো, তবে কি আবহাওয়ার উপরে ডিপেন্ড করছে, মানে হতে পারে তোমার এই সময় যে প্রচুর গরম পড়ে গেছে, তার জন্যে একটু হয়তো এফেক্ট তোমার উপর পড়তে পারে ফ্রেন্ড, না হলে কিন্তু এনার্জি আদার্স কিছু নয়। বা মাঝে মাঝে তোমার প্রিয় মানুষটি এই যে যেরকম অবস্থাতে আছে সেম অবস্থা তোমারও, স্যাড, অ্যালোন, ফ্রাস্ট্রেট একটা ফিল হচ্ছে, মাঝে মাঝে চোখের জল ফেলছো, অস্বস্তি করছে, শরীরে ক্লান্তি ভাব, সবসময় যে এই যে একটা গরম চলছে, সেটারও এফেক্ট কিন্তু তোমার মন মস্তিষ্কে পড়ছে ফ্রেন্ড। সব কিন্তু অন্য কিছু নয়, হয় তুমি প্রিয় মানুষটির এনার্জিকে অ্যাট্রাক্ট করছো, সঙ্গে গরমের একটা প্রভাব তোমার উপর পড়ছে, আর কিছু নয়। কেবল বেশি করে জল খাও, ভালো থাকার চেষ্টা করো, হ্যাঁ না? পানীয় জাতীয় যে সকল জিনিসগুলো আছে সেগুলো তোমার লিকুইড টাইপের, যে সকল ওআরএস, নুন জল, এইসব টাইপের জিনিসগুলো খাও, দিনে 2-1 বার স্নান করো, একটু ফ্রেশ রাখার নিজেকে চেষ্টা, একটু এক্সট্রা কেয়ার করো এই গরমটাতে। সবারই কিন্তু হাল খুব খারাপ হয়ে যাচ্ছে ফ্রেন্ড, তোমরা কে কোথায় আছো তাও আমি জানি না, তাও আমাদের বেঙ্গলে তো প্রচুর গরম পড়েছে। আশা করি তোমরা বেশিরভাগই বেঙ্গলে আছো, বা বাংলাদেশে আমরা যার ফ্রেন্ড আছো, তোমাদেরও মনে হচ্ছে এই রকম প্রচুর গরম দিয়েছে। তো তোমরা আজকে জানিও যে কে কোথায় আছো ফ্রেন্ড, গরমটা কেমনভাবে পড়েছে এবং কতটা ভুগছো তোমরা এই গরমে, আর কেমন এফেক্ট করছে তোমরা বলতে পারো ফ্রেন্ড। আর অবশ্যই এই গরমে নিজের উপরে একটু এক্সট্রা কেয়ার করো, যখনই দেখছো ডাউন ফিল করাচ্ছে তো চেষ্টা করো নিজেকে এই জায়গা থেকে রিলিজ করে দেওয়ার, কারণ প্রচুরভাবে তোমাকে ভোগাবে এই গরমে। এমনিতেই গরম, তার উপরে যদি নেগেটিভ এনার্জি তোমাকে অ্যাটাক করে, সে কিন্তু আরও বেশি তোমাকে পেন দিতে থাকবে। আজ তোমার প্রিয় মানুষটি যে অবস্থায় রয়েছে সেই অনুযায়ী বোঝা যাচ্ছে হয়তো দ্রুত কোনো একটা সিদ্ধান্ত নেবে, কারণ সে সিদ্ধান্ত যে নিচ্ছে না ফ্রেন্ড, নেওয়ার জন্য যে রেডি, সেখানে একটা জিনিস পজিটিভ এসেছে, কি বলো তো? সে যে সিদ্ধান্ত নেবে এই মুহূর্তে তার কাছে দুটো বিষয়, এক হচ্ছে তোমার সঙ্গে বিচ্ছেদ, আর একটা হয়তো কারোর সঙ্গে সম্পর্ক জুড়েছে বা তার সঙ্গে আছে, বা হয়তো কারোর সঙ্গে সম্পর্ক জুড়বে, এরকম টাইপের। তার জন্যে কনফিউশন হওয়ার পেছনে কারণটা কি, যে ইমোশান একজনের প্রতি আছে কিন্তু সে যাচ্ছে অন্য কোথাও। যদি ইমোশান, তার মন মস্তিষ্ক সব একদিকে চায় তো সে সেখানেই চলে যাবে, কিন্তু কনফিউশন হওয়ার পেছনে কারণ কি, তাও আর একটা যেই মানুষটার সঙ্গে হয়ে গেছে সেই মানুষটাকে একটা আছে একদিকে, আর একটা অন্য কেউ আছে, তো তার জন্য এত কনফিউশন তৈরি হয়ে গেছে। সে দুজনের মধ্যে কার কাছে থাকবে সেইটা তার কাছে ক্লিয়ার নয়। ইমোশনালিভাবে এই জন্য কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেক নেই, ব্যালেন্স করছে, নিউ বিগিনিং হোক, নিজের মানসিকতা নিয়ে খুব চিন্তায় রয়েছে, নিজেকে কিং বা কুইনের মতো রাখতে চায়, ফিউচারে ইমোশান নিয়ে প্রচুর চাপে রয়েছে, হেলদি বাউন্ডারি সেট করেছে, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। কমিউনিকেশানে কার এসছে ফ্রেন্ড, হতে পারে তোমার প্রিয় মানুষটি দ্রুত নিউ বিগিনিং যখন হবে না ফ্রেন্ড, তোমাদের কমিউনিকেশান হবে, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে ফোন মেসেজ আসতে পারে, ফোন মেসেজের দ্বারা আগে কন্ট্যাক্ট হবে এবং তোমরা তারপর হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। তোমরা অনেকে বলেছো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি রিটার্ন করেছে, কিন্তু বেশি কথা বলছে না, রিলেশনশিপ নিয়ে কথা বলছে না, কি করে বলবে?
সে তো অনেক কিছু সিনারি ঘটিয়ে দিয়ে চলে গিয়েছিল, সে তো বুঝতেই পারছে না তুমি কী অবস্থায় রয়েছো। তোমার মন জানে তুমি খুব ভালোবাসো, মানুষটা এসেছে তোমার ভালো লেগেছে, তুমি চাইছো সে আবার আগের মতো হোক, কিন্তু সে জানে যে এই মানুষটা আমাকে একসেপ্ট করবে তো, আমি যে চাইছি ওর সঙ্গে থাকতে সে মানবে তো, আমি যে ওকে ধোকাধারি করে দিয়েছি সেটা ক্ষমা করে দিয়েছে তো, আমি যে ধরনের অপমান করেছি, যে ধরনের দুর্ব্যবহার করেছি সেগুলো সে ভুলে গেছে তো। তার একটা সংকোচ তার মনের মধ্যে তৈরি হচ্ছে, তার জন্যই সে কিন্তু নিজেকে একটু ডিটাচ রাখার চেষ্টা করছে, তোমার অবস্থান সে বোঝার চেষ্টা করছে তুমি কী চাও। তুমি এই জায়গাটাতে একটু নিজের ইমোশানকে কন্ট্রোল করে নাও, এই মানুষটার ইনভলভ হবে না, ও কীটা করছে তুমি দেখো, তারপর তুমি ধীরে ধীরে এগিয়ে যাও। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি যখন চটজলদি তাকে অ্যাকসেপ্ট করে নেবে তার কিন্তু ইগো বুস্ট হয়ে যাবে, যেই কেসেই আবার ক্রিয়েট করতে থাকবে। তার জন্য তুমি কিন্তু একটু নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো, এবং হচ্ছে কমিউনিকেশান অবশ্যই একটা তোমাদের হবে, নিউ বিগিনিং আসবে। আজকে সকালের থেকে রাতের কিন্তু এনার্জি যথেষ্ট ভালো, কিন্তু তোমার মন ভালো নেই, মন ভালো নেই তোমার প্রিয় মানুষটির আজকে, কাউকে নিয়ে ভাবছে না। এই কয়েকদিন ধরে আমি দেখছি ফ্রেন্ড, কাউকে নিয়ে তার ভাবনা নেই, সম্পর্কে নিয়ে ভাবনা, নিউ বিগিনিং হোক, কেরিয়ার নিয়ে ভাবনা, নিজেকে নিয়ে ভাবনা, না থার্ড পার্টির এনার্জি আছে, না আদার্স কিছু এর জগৎ নিয়ে তার ভাবনা চিন্তা রয়েছে, কেবল নিজেকে নিয়েই ভাবনা। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি তোমাকে কী মেসেজ দিতে চায় আজকে রাতে। তোমাকে বলছে তুমি খুশি আনন্দে থাকো, তুমি ভালো থাকো, সে চায় তুমি ভালো থাকো। হ্যাঁ না, ইমোশনালিভাবে মানসিক দিক থেকে যে ভেঙে পড়েছ, বা থার্ড পার্টি দিয়ে তোমার মনে যে কষ্ট সে দিয়েছে, সেটাই বলছে যে তুমি আজকে ভালো থাকো, খুশিতে থাকো। তুমি খুশিতে থাকলেই হয়তো সে চায়, হয়তো দেখো ফ্রেন্ড যে কোনো মানুষ কিন্তু চায় না যে কেউ কষ্টে থাকুক, কিন্তু মানুষ করে ফেলে অনেক কিছু, যখন ডেভিল অ্যাটাক করে তখন কত কিছু করে ফেলে, কিন্তু দেখবে ব্যাক অফ মাইন্ডে প্রত্যেকেই চায়, তাদের সোল সবসময়ই চাইবে ভালো থাকুক সামনের মানুষটা, যেমনই হোক ভালো থাকুক, এটা কিন্তু সবাই চায়। তোমার প্রিয় মানুষটিও তোমাকে বলছে তুমি ভালো থাকো, খুশিতে থাকো। আমি দেখবো নেক্সট অ্যাকশন কী হতে পারে তোমার প্রিয় মানুষটির। জাস্টিস, আমি বললাম না ফ্রেন্ড যে সকালের থেকে রাতের এনার্জি যথেষ্ট পজিটিভ, জাস্টিস তোমার প্রিয় মানুষটি কিন্তু দিতে চায় তোমাকে। এই নেক্সট অ্যাকশন যেটা হবে জাস্টিস, নিউ বিগিনিং কমিউনিকেশানের দ্বারা তোমার কিন্তু জাস্টিস আসছে, তোমার জন্য ভালো খবর ফ্রেন্ড, তোমার জন্য আজকে রাতে ভালো খবর। বেশ, তোমার প্রিয় মানুষটি যথেষ্ট পজিটিভই আছে, ভাবছে, এবং তুমিও হয়তো আছো। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন অবস্থাতে আছো। হ্যাঁ না ফ্রেন্ড, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে এখন কেমন আছে। তুমি ফিউচার নিয়ে চিন্তায় রয়েছো, একটা জায়গায় সম্পর্ক স্টক হয়ে গেছে এবং তুমি নেগেটিভ চিন্তাভাবনায় পুরো ভরপুর আছো ফ্রেন্ড, এবং হচ্ছে প্রচুর ব্লকেজ রয়েছে এই সম্পর্কে, সেগুলো নিয়ে ফাইট করছো। তোমরা অনেকে মুভ অন করে যাচ্ছ, এবং তোমরা অনেকে হিল করছো তোমার 7 চক্রকে, এবং রাইজ করার চেষ্টা করছো, ইমোশনকে ব্যালেন্স করছো, এবং চাও সম্পর্কের শুরু হোক। তুমি কিং বা কুইনের মতো তোমার অর্থনৈতিক দিক দিয়ে তুমি ভাবনা চিন্তা করছো, বা সেইটা তুমি ম্যানিফেস্ট করছো, নিজের ভেতরে আত্মবিশ্বাসকে ধীরে ধীরে জাগাচ্ছ। এই মানুষটার উপর ফোকাস রয়েছে, তোমার কাছে একাধিক অপশান থাকতে পারে ফ্রেন্ড, অপশান একাধিক রয়েছে, এবং তুমি এই মানুষটার উপর ফোকাস রেখেছো, অপেক্ষায় একটা আছো এই মানুষটার জন্য। এখন রাগ ইগো প্রচুরভাবে রয়েছে ফ্রেন্ড, কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো তুমি। হার্টব্রেক দিয়েছে এই মানুষটা, প্রচুর হার্টব্রেক দিয়েছে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আছে আবার এসছে ফ্রেন্ড, ব্ল্যাক ম্যাজিকের কথা একটু আগেই হচ্ছিল, আছে তোমাদের কিন্তু অনেকের ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আছে, তোমরা চেক করো। হতে পারে ব্ল্যাক ম্যাজিক এনার্জির জন্য তোমার প্রিয় মানুষটি ডিসিশানই নিতে পারছে না, তুমি নজর রেখেছো তোমার প্রিয় মানুষটির উপরে, কী করছে না করছে, কোথায় যাচ্ছে, কী ব্যাপার, ফিউচার নিয়ে বেশ, এই মানুষটাকে নিয়ে ফিউচারে তুমি বেশ পজিটিভ, যে ফিউচারে আমার সব কিছু ঠিক হয়ে যাবে, মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং অবস্থাতে রয়েছে, এবং তুমি চাও এই মানুষটা তোমার লাইফে আসুক, এবং তুমি হয় না যে এই মানুষটাই বিনা যেন তোমার বিশাল ফাঁকা মনে হয়, প্রচুর ভালোবাসো মানুষটাকে, বাচ্চার মতো কেয়ার করো, প্রোভাইড করতে চাও তুমিও, যে মানুষটা আসুক, এলেই আবার শুরু হয়ে যাবে অপেক্ষা। আজ লজিক্যাল মাইন্ড ব্যবহার করলে মনে হয় মানুষটা এলেই ওর সঙ্গে তুমুল ঝগড়া লাগিয়ে দেবে, কিন্তু প্রচুর ভালোবাসা, এগুলো অভিমান। তোমরা যারা বলো যে এসে যে প্রিয় মানুষ বলবেন না, তোমরা অভিমান করো, সেটা আমি বুঝি ফ্রেন্ড, এনার্জি বোঝা যায়, তোমরা অনেক কষ্ট পেয়েই বলছো, মানুষটাকে প্রচুর ভালোবাসার পর যে প্রচুর কষ্ট দিয়ে দেবে তার প্রতি অভিমানই আসবে, আর এটা যে তোমার অভিমান সেটা আমি ভালো করে বুঝতে পারি ফ্রেন্ড। আমি সেই জন্য কমেন্টে এই রিপ্লাইটা আমি কাউকে করিনি, যাতে আমি রিডিংয়ের মাধ্যমে তোমাকে বলবো বলে। তো অবশ্যই তুমি খুব ভালোবাসো মানুষটাকে, তোমরা বিবাহিত অনেকে আছো ফ্রেন্ড, এবং তুমি চাও মানুষটা কিছু না কিছু একটা প্রোভাইড করুন, নিউ বিগিনিং। তোমার দুজনের সঙ্গে দেখো, তোমার প্রিয় মানুষটি নিউ বিগিনিং চাই, তোমারও, দুজনে একই এনার্জিতে বর্তমান তোমরা রয়েছো।
তোমাদের ভাবনা চিন্তা প্রায় একই আছে আজকের রাতে। তুমি যেমন অবস্থায় রয়েছো একদম শিওর তুমি ধরে নাও তোমার প্রিয় মানুষটি একই এনার্জিতে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে তুমি কোথাও যদি যাওয়ার জন্য পরিকল্পনা করো না ফ্রেন্ড, তুমি যেতে পারো, বা তুমি মানুষজনের সঙ্গে মেলামেশা করো। একটা ট্রাভেলিংয়ের এনার্জি এসছে ফ্রেন্ড, এবং তুমি যে অপেক্ষা করছো সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তো হয় তোমার প্রিয় মানুষটি রিটার্ন করবে, অথবা তুমি কোথাও যাচ্ছ, একটা ট্রাভেলিংয়ে যেহেতু এনার্জি রয়েছে এবং তোমার প্রিয় মানুষটির দিক থেকে একটা কমিউনিকেশানের কার্ড এসছে। তো কমিউনিকেশান কিন্তু দুটো আসছে। তো রিইউনিয়ন কিন্তু তোমাদের অবশ্যই আসতে চলেছে। তুমি যে অপেক্ষা করছো এই অপেক্ষার অবসান হতে চলেছে ফ্রেন্ড। এবং তুমি কিন্তু এই সম্পর্ক না বেড়ে তোমাদের মধ্যে দুজনের মধ্যে কারো না কারো রাগ প্রচুর রয়েছে। রাগের জন্য সম্পর্ক অনেক খারাপ হয়ে গেছে। তোমাদের একজনের কারোর প্রচুর রাগ রয়েছে, হয় তোমার দিক থেকে না হয় তোমার প্রিয় মানুষটি প্রচুর রাগী, প্রচুর ফায়ারের এনার্জি এসছে। তো প্রচুর রাগ হতে পারে, যেটা হয়তো তোমার এই মুহূর্তে হয়তো রাগ রয়েছে তার উপরে অনেক, তারও হয়তো রাগ হচ্ছে। তোমরা হয়তো ইগো একটা নিয়ে তোমরা দূরে আছো, এরকমও হতে পারে। বা থার্ড পার্টির এখানে কিন্তু কোনো এনার্জি আসেনি, থার্ড পার্টি নিয়ে কোনো ভাবনা নেই তোমার প্রিয় মানুষটির। এই জন্য সেদিক থেকে পজিটিভ যে সে থার্ড পার্টি নিয়ে কিন্তু ভাবছে না, সে ভাবছে এই সম্পর্কটা নিয়ে। সে হয় যদি থার্ড পার্টির কাছে গিয়েও ছিল, সে সেখানে টিকতে পারেনি, এবং তুমি যে অপেক্ষা করছো সেটা খুব ভালো করে বুঝতে পারছে। হ্যাঁ না ফ্রেন্ড, তোমারও তাই করা উচিত যে হয় তুমি মানুষজনের সঙ্গে মেলামেশা করো, কোথাও যাও, ফ্রি করো নিজেকে। অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, কারণ কমিউনিকেশান একটা কিন্তু তোমাদের আসছে, বা সেই মানুষটা কিন্তু রিটার্ন করবে। আর তুমি কিন্তু একটু রাগ কমিয়ে দাও। হয় তোমার বা তোমার প্রিয় মানুষটি দুজনের মধ্যে রাগের একটা এনার্জি প্রচুর রয়েছে, যেটা হয়তো অতিরিক্ত আর কি। হয়তো রাগ থাকা ভালো, কিন্তু বেশিটা নয়, নিয়ন্ত্রণে থাকা ভালো, তাই না? রাগেরও এক এক সময় কাজ প্রচুর হয়ে যায়, তো রাগটাকে নিয়ন্ত্রণে রাখা খুবই ভালো। আমি দেখব ফ্রেন্ড কোন কোন রাশি এই রিডিংয়ে সবথেকে বেশি হাইলাইট করেছে। আবারও এসেছে ফ্রেন্ড কমিউনিকেশান, রিইউনিয়নে অবশ্যই কিন্তু হতে চলেছে আজকে আবার 11 তারিখ। হ্যাঁ না ফ্রেন্ড, এই 11 যে আজকের তারিখটা, আজকে তোমরা সকাল 11টা 11 বা হচ্ছে রাত হচ্ছে 11টা 11 তোমরা কিন্তু ম্যানিফেস্ট করতে পারো একটা রিইউনিয়নের জন্য। তোমাদের আজকের দিনেও অনেকের কমিউনিকেশান আসতে পারে ফ্রেন্ড। 10 তারিখ একটা কমিউনিকেশানের ডেট ছিল, 6 তারিখ ছিল, 11 তারিখ একটা, 14 তারিখ একটা ফ্রেন্ড। এগুলো কমিউনিকেশানের একটা ভালো ডেট থাকে। আমি তোমাদেরকে বললাম যে আজকের দিন 14 তারিখ, 15 তারিখ এবং হচ্ছে 17 তারিখ, এগুলো কিন্তু তোমাদের কমিউনিকেশান কিন্তু হতে পারে ফ্রেন্ড। আর এটা হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এও চলে এসছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং এর সঙ্গে রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এয়ারের কিন্তু প্রচুর রয়েছে ফ্রেন্ড। তোমাদের হয়তো এয়ারের বেশ পজিটিভ আছে ফ্রেন্ড। রিইউনিয়ন কিন্তু এয়ারে যথেষ্ট রয়েছে, যাদের বিশেষ করে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি রেজুনেট করবে এই রিডিং, বা হচ্ছে রিইউনিয়ন কিন্তু দ্রুত হতে চলেছে। এবং রয়েছে হচ্ছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার কিন্তু একটু কম রয়েছে ফ্রেন্ড। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানেও বলা হচ্ছে ফ্রেন্ড দেখো একটা ট্রাভেলিং এনার্জি, চিন্তাভাবনা প্রচুর রয়েছে, এবং হচ্ছে লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার হচ্ছে তোমার দুজনের মধ্যে এই মুহূর্তে। দুজনেই ফেঁসে আছো, দুজনেই হয়তো কোথাও যাতায়াত করছো, দুজনে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এই মুহূর্তে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।